ওলি আউলিয়া কিরামগণের দরবারে গিয়ে দোয়া করলে আল্লাহ পাক খালি হাতে ফেরত দেন না। হজরত ইমাম শাফি রহমতুল্লাহ তিনি বলেন, যখন আমার কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার মাজার শরীফে যাই, এরপরে 2 রাকাত নামাজ পড়ি, এরপরে আল্লাহ পাক উনার কাছে প্রার্থনা করি, উনার ওসিলায় আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমার সেটা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম শাফি রহমতুল্লাহ তিনি আরও বলেন যে আহলে বাইতের নক্ষত্র ইমাম সপ্তম ইমাম হজরত মুসা কাজিম আলাইসাল্লাম উনার মাজার শরীফে সমস্ত মুসলমান জিয়ারতের স্থান করে নিয়েছেন এবং উনাকে ওসিলা করে দোয়া করেন সবাই, এবং সেটা তাড়াতাড়ি পূরণ হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তিনি বলেন যে হায়াতে থাকতে যার ওসিলায় উপকার পাওয়া যায়, ইন্তেকালের পরও তার ওসিলায় উপকার পাওয়া যায়, মানে বিদায়ের পরও। কাজে ওলি আল্লাহ উনারা দুনিয়াতে থাকতেও ওনাদের ওসিলায় দোয়া করা যাবে, বিদায়ের পরেও দোয়া করা যাবে। কেননা আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক উনাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আর ওসিলাই হচ্ছে তাফসিরে আউলে কেরাম রহমতুল্লাহ আলাইহি উনারা আল্লাহ পাক উনার ওলি। কাজে আল্লাহ পাক কুরআন শরীফে বলেন, ইন্নাল্লাহ করিবুন মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক উনার রহমত মুহসিন বান্দা ওলি আল্লাহ উনাদের কাছেই রয়েছে। কাজেই ওলি আল্লাহ উনাদের কাছে রহমত রয়েছে, উনাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। কাজেই মাজারে গিয়ে দোয়া করাকে যারা মাজার পূজারি বলো না, তারা তোমরা বুঝো না, আসলে তোমরা এটা কুফরি কথা বলো। কাজেই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন।